नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। पटल तो एखन गरमेर समय प्रचुर पाওয়া যাচ্ছে। যদি পটলটা এইভাবে রান্না করে খাই কেমন হয়, চলো আজকে একটা নতুন ধরনের পটলের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পটলগুলোকে দেখো ভালো করে আমি কেটে নিচ্ছি, আর এই পটলগুলো যত কচি হবে তত কিন্তু ভালো। একটা একটা করে শির ফেলেছি, জাস্ট একটু মানে 4-5টা শির ফেলে দিয়েছি। এবার ফেলে এই পটলটাকে আমি একদম ডুমডুম করে কেটে নেব। বেশ, এই যে দেখেছো পটলটা কত কচি, আর এই পটলগুলোকে কেটে নিলাম এরকম। এবার পটলগুলোকে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পটল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা স্বাদ বুঝে দিও। কড়াইতে তেল গরম যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা না ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাবে। একটু কালারটা যেই চেঞ্জ হবে, মানে খুব লালচেও না, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো মাছের ডিম। বুঝলে, তোমরা ভাবছো বাবা মাছের ডিম দিয়ে কি করে, মাছের ডিম দিয়ে একবার খেয়ে দেখো। এই মাছের ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার মাছের ডিমটা যতক্ষণ পর্যন্ত ঝুরো ঝুরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো রান্নাটা করতেই হবে। বেশ ঝুরো ঝুরো হয়ে গেছে, এবার মাছের ডিমটাকে নামিয়ে রেখে দেবো, তারপরে পটলটার ব্যবস্থা করব। এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু ওখানে লঙ্কা অনেকটা দিয়েছি, এখানে ফোড়নে একটাই লঙ্কা দিলাম। এবার আমার পটলের যে পেস্ট মানে বাটাটা, পটল বাটাটা আমি দিয়ে দিলাম। এবার পটল বাটাটা দিয়ে এটার মধ্যে আমি নুন আর হলুদ এই দুটো জিনিস দেবো। দিয়ে পটলটাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না শোকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে, নাড়তেই হবে, নেড়ে নেড়ে একদম শুকনো হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কতটা শুকিয়ে যাচ্ছে, এই রকম নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো কতটা শুকনো হয়ে গেছে, একদম লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি। এটা দেখো একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই ডিম ভাজাটা। তোমরা ভাবছিলে তো ডিমটা কি করবে, এর মধ্যেই দিয়ে দিলাম। এইভাবে পটল বাটা যদি খাও না, সবসময় একঘেয়ে পটল খেয়ে খেয়ে আমাদের তো ভালো লাগে না, এইভাবে রান্না করে কিন্তু খেতেই পারো, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। যে মানে একবার তোমরা করে খেও, তারপর আমার কথা বলো। আমি তো করে খেয়েছি, অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, আজকে আমি একটু দেখলাম একটু মাছের ডিম দিয়েই করে দেখি না, দারুণ লাগছিল। আর এই গরম ভাতের সঙ্গে আর এই পটল বাটা মাছের ডিমের দিয়ে, উফ যা লাগছিল না যখন খাচ্ছিলাম, মনে হচ্ছে দূর বাবা এবার পটল আনলে এইভাবেই করে খাবো। যদি মাছের ডিম সবসময় তো আর পাওয়া যায় না, যখন মাছের ডিম পাওয়া যাবে তখন এই রকম করে খাবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো।